আল্লাহ আহলে দিল তাদের কলিজার মধ্যে ব্যথা, ওই ব্যথাওয়ালাদের সাথে একটু তোর দিলটা লাগায়া দে। কয়েকদিন পরে একটু আম খাবি রে যুবক, ওই আম একটা চুকা গাছের সাথে কত ভাবে লাগিয়ে দিয়েছিল। একটু বাজান সামান্য একটু ঢিলা থাকলে ওইটা কাজ হবে না, এমন ভাবে অতপ্রত ভাবে লাগিয়ে দেয়, ওর মধ্যে ফোটা ফোটা করিয়া পানি ঢালছে। আর ওই মিষ্টি আমের মধ্যে আমার আল্লাহ, ওই শুকা গাছের মধ্যে আমার আল্লাহ মিষ্টি আম ঢেলে দিয়েছে। কথা বলে ও যুবক, তোমার যেরকম সকালে গাঁদা না খাইলে ভালো লাগে না, বিকালে গাঁদা না খাইলে ভালো লাগে না, আমি চ্যালেঞ্জ করিয়া গেলাম, তুই মালিককে না নিয়া বাজান যতক্ষণ পর্যন্ত সকাল আর বিকেল না বসবি ততক্ষণ পর্যন্ত শান্তি লাগবে না। আল্লাহ 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 চা খাই দেখো না, আমি গোয়ালে কোনোদিন চা খাই না দিচ্ছেন। আল্লাহ আল্লাহ ফেকরে দুনিয়া দিল সে মুঝকো হটা দো। আমিন বলেন। আরে মিয়া এতক্ষণ এলোমেলো ছিল, আমার দিল বলতেছে মাহফিল কবুল হইতে আছে। আমিন বলেন। ফেকরে দুনিয়া দিল সে মুঝকো হটা দো, সিনা মেরে তেরে নূর সে ভরা দো। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নতুন কথা শুনিয়ে যাই, ভারতের মধ্যে এক ধরনের পাখি আছে, কি আছে, ডিম পারে ভারতে, পাকিস্তানে চলে যায়, তার চোখের তা দিয়া ওই পাকিস্তান থেকে ভারতের ডিম ফুটায়। সুবহানাল্লাহ কন্যা। দরজা জানালা বন্ধ করো, বাইরে নজর দিও না, দেল নজরে দেখবে সবই যদি করো সাধনা। মোহাম্মদী টিকিট ঘরে মাসুদপুরে টিকিট লও, বান্ধুদের দুই আঙ্গুল নিচে টিকিট খানি রেখে দাও। মৌতপুরে কবরপুরে টিটি তোমায় ধরবে না, কবরপুরে দেখালে টিকিট টিটি তোমায় ধরবে না। মারহাবা বলেন না। আমি দোয়া করে যাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রকম আহলে দিল আপনার সিনাটাকে বানিয়ে দেন। আমিন বলেন। এ বাজান ইতিহাস তালাশ করিয়া দেখেন, আহলে দিল যারা বাজান তাদের কাছে সাহাবায়ে কিরাম পর্যন্ত গিয়া টেস্ট করিয়া দেখেছে বাজান। বাস্তব ঘটনা শোনেন, হযরত ওমরের নাম শুনেছেন নি? হ্যাঁ, সাহাবায়ে কিরামের নাম শুনলে মনে হয় সাক্ষাৎ হয়েছিল। পৃথিবীর মধ্যে ওনার চেয়ে আপন মানুষ মনে হয়, ওনাদের চেয়ে আপন মানুষ আর কেউ নাই। হযরত ওমর, নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিভিল বেশে চলতেন। কি বেশে চলতেন? আমাদের নেতারা
উপাধি যদি না বলে কথাই বলে না। আমি একজন সেক্রেটারি সাহেব, আমি একজন সভাপতি সাহেব। ওই একজন গল্প করছে আমাদের গই গ্রামে, বলে আমি হলো মিয়ার বাপ, আমার দেয় গরম চা। আমি হলো মিয়ার বাপ, মানে জীবনে চা খাই নাই, গরম চা দিছে তো এখন আমি হলো মিয়ার বাপ, আমাকে দিছে। হযরত সংক্ষিপ্ত বলছি, আমি আপনাদেরকে কষ্ট দেব না। মুসলধারে বৃষ্টি পড়লে বেশি বৃষ্টি লাগে না, কৃষক বুঝতে পারে এখন ফসল দিলেই কাজ হবে। আমার শাইখে মোকাম্মেল আল্লাহর কুতুব বাদান আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, নাম হইতেছে কাম হইতেছে না, আওয়াজ হইতেছে ওয়াজ হইতেছে। আওয়াজ দেওয়ার নাম ওয়াজ নয়, কথা বলেন না কে? ও যুবক ভাই, হযরত ওমরের কথা বলতেছিলাম, কোন বেশে চলতেন? কথা কন। সিভিল বেশে চলতেন। চলতেই দেখে একজন যুবক বকরি চড়াইতে আসে। কি চড়াইতে? বকরি চড়াইতে আসে। হযরত ওমর বলতেছেন যুবককে একটু টেস্ট করতেছে, একটু সুবহানাল্লাহ বলেন। যুবকটারে কি করতে? টেস্ট করতেছে। যুবক রে, বড্ড ক্ষুধা লেগেছে, আমাকে যদি একটু খাবার দিতি, ক্ষুধা নিবারণ করতাম, ক্ষুধা দূর হয়ে যেত। এ বাগান, যুবকটা হযরত ওমরের দিকে তাকিয়ে বলতেছেন, জনাব বিনদেশী প্রতীক, আমার কাছে কোনো খাবার নাই, আমার কাছে কোনো খাবার নাই। হযরত ওমর বলতেছেন, তোমার কাছে তো খাবারের অভাব নাই, এতগুলি বকরি থাকতে তুমি কেন বলো আমার কাছে খাবার নাই? একটা বকরি জবাই করে দাও, আমি রান্নার ব্যবস্থা করি, তাই তো হয়ে যাবে। আল্লাহর বান্দা বলতেছেন, খেয়াল করেন, আল্লাহর বান্দা বলতেছেন এই বকরি আমার না, আমি যেই মালিকের কাজ করি সেই মালিকের বকরি। ও যুবক, তোর মতো বহু যুবক হাসপাতালের বেডের মধ্যে কিন্তু কিডনি নষ্ট হয়ে পড়ে আছে, বাল্ব নষ্ট হয়ে পড়ে আছে, প্যারালাইসিস হয়ে পড়ে আছে, কপাল পোড়া, রাস্তার মধ্যে ক্রিটিসাইজ করে হাঁটো। আমার আল্লাহ রাস্তা যাইতে পারে, এর আগেও তুমি অসুস্থ হইতে পারো। আসো, বসো বসো, দেখি পোড়া কপাল জোড়া লাগে কিনা, কথা বলেন না কে? হযরত ওমর বলতেছেন, তোমার মালিক আবার কে? বলতেছে, আমি যার কাজ করি। আমি যার কাজ করি। এবার ঘরের মধ্যে দরজা লাগা, যারা নাফরমানি করি, গুনাহ করি, অন্যায় করি, হারাম কাজ করি, দুনিয়ার আপনার বানানো দরজায় আপনি তালা লাগাইলেন, দরজা লাগাইলেন। এখন আল্লাহর যে দরজা আছে, বলেন কিছু, ফাইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। ওই ডানে আমি, বামে আমি, সাহস কি? মালিকের ফ্যাক্টরিতে 1 লক্ষ টাকা বেতন, সামান্য একটু কম বেশি করে না, যদি চাকরিটা ছুটে যায়, ও যুবক, তুই তোর মালিকের জমিনের মধ্যে চলবি, মালিকের দেওয়া হাওয়া খাবি, মালিকের দেওয়া পানি খাবি, মালিকের দেওয়া নিয়ামত খাবি, আর মালিকের জমিনে নাফরমানি করবি। মালিক কি মেনে নেয় না। যার কারণে গত বছর আপনারা দেখেছেন, যাদের রাতভর দরজার মধ্যে পুলিশ পাহারা দিয়েছে, আজকে তাদেরকে দেখা যাইতেছে ডান্ডা মারতেছে সেই পুলিশই। কথা বলেন না, ঠিক না বাকি? সই হয়ে যাও। নাফরমানি যতই করবা, পৃথিবীর কেউ যদি না বোঝেন যিনি, তার নাম আমার আল্লাহ। কথা বলেন, ঠিক না বাকি? মানে মশা, মশা নমরুদকে খতম করছিল কি দিয়ে? কথা কন না কে? কোথায় কোথায় রাত আকা,
কথা কন, কথায় 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 হ্যাঁ। আরে আল্লাহু আকবার। গাজীপুরের মানুষ, আমার আল্লাহ এমন দরদের আল্লাহ, যার জবান দিয়ে টুপি আলাদা দেখলেই শুধু রাজাকার আর রাজাকার বলতো। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আওয়াজ দিয়েই ওনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কথা বলেন না কেউ, ঠিক না ঠিক? আমি আসলেই ওই দিকে যাব না, আমি আসল দিকে যাই। হযরত ওমর বলতে আছে, যুবক রে, তোর মালিক তো অনেক দূরে, তোর মালিক তো দেখে না। সুবহানাল্লাহ। আজকে তো ওই এতিমটাও, ওই এলেমটাও ঘরে ওলামায়ে কিরামের মধ্যেই নাই। ওলামায়ে কিরাম যদি বাড়িতে যায় ইমামতির থেকে ছুটিতে, ওলামায়ে কিরামের আর মসজিদে নামাজ পড়া লাগে না। বোঝেন কিছু? তোর নামাজটা তো কুবুটি খুশি করার জন্য।